আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার জাবালুন ফাউন্ডেশনের যে আগামী 22 তারিখ ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন আমাদের মাহফিলে। সেই মাহফিলকে কেন্দ্র করে এখানে আমাদের মাঠে কার্যক্রম চলতেছে। দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল এক মাঠ। আমরা পরিদর্শনের জন্য এসেছি। আমি বর্তমানে জাবালুনুর মাদ্রাসা শহর, আমাদের সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে আমার এক কলিগ জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু একটু করে দেখার চেষ্টা করবো পুরো মাঠটাই। দেখছেন এদিকে আমাদের পুরো ফাঁকা মাঠ, একবার পাশে বাগানও রয়েছে। আমাদের এখানে মোটামুটি প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ এই জায়গাতে আমরা ধারণ ক্ষমতা মনে করতেছি। আমরা দেখতে পাচ্ছি আরেকজন আমাদের শিক্ষক চলে এসেছেন, জনাব মোহাম্মদ আবু তালেব ভাই। দিকে যাই, আমাদের অনেক ভাইয়েরা আসছে। দেখছেন অনেকে, দেখতে পাচ্ছেন আপনার ওদিকে লোকের সমাগম আছে। যদিও অনেক রোদ পড়তেছে, তাপের কারণে মানুষ একটু বাগানের দিকে অবস্থান করছে। আমরা বাগানের দিকে একটু যাব। আমরা মাঠটা পুরোটা দেখার চেষ্টা করতেছি আমরা। দেখতে পাচ্ছেন আপনারা, লোকজন আসতে আছে সারাদিন। এমনভাবে মানুষজন যাতায়াত করতে আছে আমরা দেখতেছি। আমরা দেখি সামনে আর কিছু ভাইয়েরা রয়েছে দাঁড়িয়ে, সেখানে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। জি, আমরা দেখতেছি এটা এই বাগানগুলো, এগুলো সব মানুষজন থাকতে পারবে। আমাদের মাদ্রাসা কিছু ম্যাডামরা এখানে অবস্থান করেছে, সামনে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে আছে। এরপরে আমরা দেখতেছি যে আমাদের জাবালুনুর ফাউন্ডেশনের সম্মানিত এমডি সাহেব আমাদের এখানে বসা রয়েছে। আমাদের কিছু অনেক শিক্ষকরা রয়েছে। আমরা আমাদের জাবালুনুর ফাউন্ডেশনের সম্মানিত এমডির কাছ থেকে আমরা কিছু শুনবো। স্যার, আপনাদের ফাউন্ডেশনের উদ্যোগে যা ডক্টর মিজানুর রহমান আজহারি আগামী 22 তারিখ আসতেছে, তো তাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে তো লোক আসার সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি। যেমন সিরাজগঞ্জ থেকে, এরপরে হচ্ছে আমার নাটোর থেকে, জয়পুরহাট, নওগাঁ, এরপরে ফুলবাড়িয়া থেকে, এরপরে হচ্ছে বগুড়ার গাইবান্ধা, পোরশা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আসার, তারা তো আমরা শুনতে পাচ্ছি তারা আসবেই। অনেক লোকের সমাগম হবে, তো তাদের থাকার জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? জি, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ডক্টর মিজানুর আজহারি হুজুরের মাহফিল মানেই হচ্ছে পার্শ্ববর্তী জেলা থেকে সেই স্থানের মুসল্লি এবং কোরআনের তাফসীর শোনার জন্য শ্রোতা আসবে। আমরা সে ব্যাপারে হচ্ছে আয়োজক যারা আছি তারা সর্বোচ্চ হচ্ছে চেষ্টা করেছি। এখানে দুইটা বিষয় হচ্ছে তাদের যাতায়াত ব্যবস্থাটা। এই যাতায়াত ব্যবস্থার জন্য আমাদের ট্রাফিক যিনি পুলিশের দায়িত্বে আছেন তার সাথে আমাদের কথা হয়েছে। পুরো রাস্তার ব্যবস্থা আমাদের শৃঙ্খলা বিভাগ এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে হচ্ছে রাস্তা যেন কোনো যানজট আসতে যেন কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যে চলমান রয়েছে। আসবে যারা, এজন্য আমরা রোড ম্যাপ সহ আমরা ইনশাআল্লাহ হচ্ছে সময়ের আগেই আমরা সেটা দিয়ে দিব। আরেকটা বিষয় বলি, ট্রেন যোগেও হচ্ছে আসতে পারবে। ট্রেন যোগে আমরা যতটুকু জেনেছি, ট্রেন পাবনা, নাটোর, রাজশাহী, এদিকে রহনপুর, এদিক থেকে অতিরিক্ত ট্রেন চালু হবে, যেটা নিয়মিত আছে। নিয়মিত ছাড়াও হচ্ছে আজহারি হুজুরের মাহফিলের জন্য শিডিউলে যোগ করা হবে ট্রেন যাত্রা। এখানে আসার পরে আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের জন্য বিখ্যাত। আমরা যে মাঠটা করেছি সেটা হচ্ছে বিশাল একটা প্রশস্ত এবং লম্ব, সব থেকে ফাঁকা একটা মাঠ। আর এই মাঠের চতুর্দিকেই হচ্ছে আমরা যদি দেখি তাহলে পূর্ব দিকে পুরোটাই হচ্ছে আমবাগান। আপনি ভিডিওতে নিয়ে আসলে দেখতে পাবেন। আমাদের দক্ষিণ দিকে আমবাগান, আমরা এখন যেটা বসে আছি সেখানেও হচ্ছে উত্তরে কিছু গাছ রয়েছে। এই জন্য মুসল্লিরা যদি আসে দিনের মাহফিল হিসাবে তাদের কষ্ট হবে না, এই জায়গাতে কিছুটা আমের ছায়াতে তারা বিশ্রাম নিতে পারবে। আর এই এলাকার লোকজন আত্মীয়তা এবং মেহমানদারি করার জন্য আমাদের কাছে ইতিমধ্যে যে রিকোয়েস্ট সবাই প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের মুসল্লি এবং তাফসীর মাহফিলের শ্রোতাদেরকে সর্বোচ্চ হচ্ছে সহযোগিতা করতে পারবো। জি স্যার, আমরা শুনতেছিলাম যে
মাহফিলকে কেন্দ্র করে সেই দিন নাকি সারা রাত সকল মসজিদগুলো খোলা থাকবে, মুসল্লিদের বিভিন্ন জায়গা থেকে যে শ্রোতারা আসবে তাদের থাকার জন্য। তো এই বিষয়টা আপনি কতটুকু? জি জি, সেটি আপনি যেটি শুনেছেন সেটি ঠিক আছে। আয়োজক কমিটিরা ইতিমধ্যেই এই এলাকার মসজিদ কমিটি যারা আছেন তিনারাই আগ্রহ স্বরে বলেছেন কি যে আমরা যারা আগে চলে আসতে চাই দূর দূরান্ত থেকে তাদের জন্য আমাদের বাসা, আমাদের মসজিদ, এলাকাতে যতটুকু সম্বল আছে সবটুকু প্রতিষ্ঠান সবটুকু সম্বল নিয়েই হচ্ছে প্রস্তুত থাকবেন। এলাকার মানুষের মানে কেমন সাড়া পাওয়া যাচ্ছে? এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনারা আজারি হুজুরের জন্য হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এলাকার মানুষ তাদের যতটুকু আছে সব দিক থেকে, এখানে যদি বলা যায় কি যে পরিবেশগত ঠিক রাখার জন্য, তারপরে যাতায়াত ব্যবস্থা, পানি স্যানিটেশনের ব্যবস্থা, উজুর ব্যবস্থা, তারপরে আজারি হুজুর যে এখানে ল্যান্ড করবেন সেই ব্যবস্থা, সব মানুষ হচ্ছে যার যতটুকু প্রয়োজন হচ্ছে ততটুকুই তারা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং তারা বলছেন আমরা এই জায়গাতে মাহফিল পেয়েছি, আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসংখ্য মোবারকবাদ স্যার আমাদের সুন্দর তথ্য দেওয়ার জন্য।